আমেনার পদতলে আমরা ধুলিগুলোকে নিয়ে এসে আর জান্নাতে রাখব, আর আমরা সুরমা বলে চোখে লাগাবো। আল্লাহু আকবার। পরে আমরা চোখে লাগাবো। আল্লাহ গো আমাদের তো ছুটি দিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা হরিণীদেরকে ছুটি দিলাম। এই বাইরে কেউ ঘোরাঘুরি করবে না, তাড়াতাড়ি বসো, চলে আসো আগে। আর মাঝে মাকে কেউ নষ্ট করবেন না, এখন মাজমা জমে আছে। আল্লাহু আকবার। বাবা এবারে চলে গেল, বিবাহ পড়ানো হলো। আল্লাহু আকবার। এবারে বিবাহখানা বাবা নিয়ে আসবে। ইতিমধ্যে বাবা আগে কোনো গাড়ি ছিল না, কোনো কার ছিল না, কোনো বাস ছিল না, কোনো হেলিকপ্টার ছিল না, কোনো এরোপ্লেন ছিল না। সেই সময় বাবা ছিল কি একটা পালকি ছিল। চারজন বহন করে বাবা পালকি খানাকে নিয়ে আসতেছিল। আল্লাহু আকবার। এবারে পালকি খানা বাবা জনাবে আব্দুল মুত্তালিব বাবা নিজের বৌমাকে বাবা কাঁধাতে নিয়ে আলগাতে যাবে বাবা। ইতিমধ্যে বাবা জনাবে আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব চৌধুরী বললে, ও বিহার, আমার মেয়ের পালকিকে নিয়ে যাবে। জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলে, ও বিয়ার, আমি যাকে পারবো তাকে দিয়ে আমার বৌমায়ের পালকি খানা বহন করে নিয়ে যাব। জনাবে আব্দুল ওয়াহাব চৌধুরী বললে, ও বিয়ার যা, এটা নয়, এটা নয়, আমার আমেনার পালকিতে কোনো গুনেগার বান্দা বান্দি যেন হাত না লাগায়। জনাবে আব্দুল মুত্তালিব বললেন, ও বিয়ায় যান, আমার বৌমাকে আমি যাকে পারবো তাকে দিয়ে নিয়ে যাব। বলে, না না, আমার আমেনার পালকিতে কোনো গুনেগার বান্দা না হাত দেয়। জনাবে আব্দুল মুত্তালিব বললেন, তবে বিয়াই আমি নিষ্পাপ কোথায় পাবো? বাবা বলেন, তো দিলে হাত দিয়ে, আমাদের মধ্যে এমন কে নিষ্পাপ আছে? আছে কেউ নিষ্পাপ? আমরা সবাই গুনহগার, সবাই পাপ করেছি, সবাই পাপে ডুবে আছি বেরাদার। তো জানাবে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে বিয়াই পালকি নিয়ে যাওয়া যাবে না। বাবা কিছুক্ষণ পরে বলে, দাঁড়াও বিহাই, পালকি উঠবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা বললেন, আমার প্রধান চারটি ফেরেশতা, জোরে জোরে জোরে, চারটি ফেরেশতার নাম কি হচ্ছে বাবা? হযরতে জিবরাইল, আর হযরতে ইসরাফিল, আর হযরতে মিকাইল, আর হযরতে ইজরাইল। ইনারা বাবা চারটি ফেরেশতা সাদা সাদা পোশাক পরিধান করে আল্লাহর হুকুমে বাবা এসে গেল। বেরাদার জনাবে আব্দুল ওয়াহাব চৌধুরী বললেন, ও বিহাই যান, এই যে এবারে আমার আমেনার পালকি তোলার জন্য এসে গিয়েছে। ওই যে চারজন ফেরেশতা বাবা কাঁধাতে
मोहम्मद बना दे सैयदना শেষ করে দেবো নাকি কথা বলবো না তাহলে হ্যাঁ গজল বলুন ইনশাল্লাহ গজলের বই তো আমার নিয়ে আছি ইনশাল্লাহ আবার দুরূদ পড়েন তো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহর নবী এভাবে জলসা শুনবা চুপচাপ থেকে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো अपने नबी আমার জীবনের জীবন আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো अपने নবী আমার জীবনের জীবন अपने नबी আমার জীবনের সাথী অন্ধকারে কবরের বাতি নবী আমার জীবনের সাথী অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়া রে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবনের সাথে অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়া রে রহমতুল আলামিন রহমতুল আলামিন আপনি উম্মতের জামিল গুনাহগারে আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের সাথী অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়া আরে দেখে দেখে अपना मुझजा भाग्यपति मা খাদিজা জোরে 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 দেখে अपना मुझजा भाग्यपति मা খাদিজা সোপে দিল জীবন আর যাইবা মাল দৌলত
ঈদ ঘটাবো। আল্লাহুম্মা সাল্লি बेरादार तो अच्छा कभी करबेन ঘরে কিছু করছে নাকি বন্ধ করতে করে बेरादार আমার জনাবে আব্দুল মুত্তালিবের বাড়িতে কে আসলো বলেন এরা কে দুশ্মনী বলে নাকি জনাবে আব্দুল মুত্তালিবের বাড়িতে আসলো মা আমিনা জোরে তো মা আমিনা আসলেন আব্দুল্লাহ সঙ্গে বিবাহ হয়ে মদিনার মহিলারা আব্দুল্লাহকে সবাই যেন চাইতেছিল যে আমার সঙ্গে বিবাহ হোক আমার সঙ্গে বিবাহ হোক আর এই জন্যে চাইতেছিল যে হযরতে আব্দুল্লাহর চেহারাটা নুরানি ঝলমল করতেছিল জোরে জোরে চেহারা দেখে পাগল মহিলা মদিনার মহিলারা পাগল হয়ে যেত সবাই চাইছিল মনে মনে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মিলিয়ে দিয়েছেন যে আমেনার সঙ্গে হবে আর আমেনার গর্ভে আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা আসবেন ভাই আপনাদের গ্রামে সুবহানাল্লাহ জীবনী হয় 7 দিন ধরে এই যে দাদা আমার দুই দাদা দুই পাশে বসে আছে ইনারা ভালো করে বুঝতে পারে ভালো করে জানতে পারে সুবহানাল্লাহ তো বিরাদার মিল্লাত ইসলামিয়া আছে জানে মুহতারাম তো মা আমিনা আসলেন মা আব্দুল্লাহর চেহারাতে একটা নুরানি ঝিলমিল করে যেন নূর জ্বলতেছিল আলো জ্বলতেছিল জ্যোতি জ্বলতেছিল তো জানাবে আব্দুল্লাহর পেশানিতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চুম্বন করলেন আর মা আমিনার গর্ভে আমার নবী এসে গেল জোরে বলবেন সুবহানাল্লাহ আচ্ছা এই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ বেরাদার এই সময় কোথায় গিয়েছিলেন মুলকে সামে বাণিজ্যে গিয়েছিলেন ভাইদের সঙ্গে জোরে বলবেন সুবহানাল্লাহ এবারে মা আমেনার পেটে আমার নবী থাকলেন বেরাদার আমার আব্দুল্লাহ একদিন বাবা ফজরের নামাজের পরে বাড়িতে বাবা দেখতে যান তার বাবা নয়টি ভাই বাবা সুন্দর করে বেডিং গুলো বাবা যেন সমতাইতেছে বাঁধতেছে সামান গুলোকে বাবা বাঁধতেছে এবারে হযরতে আব্দুল্লাহ বললেন ও ভাই তোমরা এত সকালে সকালে এই যে বেডিং গুলোকে বেঁধে কাপড় ঘড়ি গুলোকে বেঁধে কোথায় যাবেন ভাই জোরে বলবেন বলে ও আব্দুল্লাহ ও আমার প্যারা ভাই লাডলা ভাই ও আমার আকাশের চন্দ্র ভাই আমরা ভাই বলকে ইসলামে যাব ব্যবসাতে রে ভাই বেরাদার হযরতে আব্দুল্লাহ বলেছিলেন এদিকে দেখ আবার কে ওরা কি করেছে ওকে ধরা পড়তে আল্লাহু আকবার জনাবে আব্দুল মুত্তালিব
সংসার খানা যেন ভারী হচ্ছে। আমার আমেনার গর্ভে আর সন্তান এসে গিয়েছে, কিছু আমারও টাকা পয়সার প্রয়োজন লাগবে, কিছু খরচা হবে, তবে ভাই আমাকেও একটু আপনাদের সঙ্গে মিলিয়ে চলো। আল্লাহু আকবার। বড় ভাই হারিস বলল, ও ভাই, ও আব্দুল্লাহ লাডলা ভাই, তোমাকে নিয়ে যেতে পারবো না, এই জন্যই তুমি আমার আব্বার পিয়ারা বেটা আব্দুল্লাহ। না না, তোমাকে নিয়ে যেতে পারবো না ভাই, তবে আগে আমার আব্বার কাছে যাও এবং তোমার ওই যে আমেনার কাছ থেকে ছুটে নিয়ে এসো। আল্লাহু আকবার। এবারে বাবা জানাবে আব্দুল মুত্তালিবের কাছে আসলে নিজের সন্তান ছোট বেটা আব্দুল্লাহ বলে, আব্বা আমার তো সংসারটা ভারী হচ্ছে, তো আমাকে ভাইদের সঙ্গে একটু পাঠাইলে ভালো হতো। বলেন না রে বেটা, না ওই রাস্তাটা খুব ভালো নয়, মুলকেশামের রাস্তাটা ভালো নয়, ওই রাস্তাতে আমার আব্বা গিয়েছিল রে বেটা, ঘুরে আসেনি, ফিরে আসেনি রে বেটা, ওই রাস্তাতে এ যে না। বলে আব্বা গো, আমারও যেন সংসার খানা ভারী হচ্ছে, আব্বা আমাকে একটু পাঠান। বেরাদার ওই যে নটি বেটাকে ডাক দিল, বলে ও হারিস শোনো, ও আবু লাহাব শোনো, ও আবু তালিব শোনো, আবুল কাসিম শোনো, ও আব্বাস শোনো রে বেটারা, তোমরা আমার নিকটবর্তী এসো, আমার কাছে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছ বটে, তবে আমার আব্দুল্লাহকে চোখের আড়াল হইতে দিও না, কেন না ওই রাস্তাটা খুব ভালো নাই যে বেটা। মেরা বড় ভাই হারিস বলল, আব্বা গো আমরা চোখে চোখে করে দেখে রাখবো, আমরা চোখের আড়াল হইতে দেব না, আমরা যত্ন সব করে নিয়ে যাব। এবারে আব্দুল্লাহকে বলল, ও ভাই একবার তোমার আমিনের কাছ থেকে একবার দেখা করে এসো, একবার সাক্ষাৎ করে এসো, একবার ছুটি নিয়ে এসো। আল্লাহু আকবার। মেরা ওই যে আব্দুল্লাহ বাবা আমিনার কাছে আসলো, বলে ও আমার অর্ধাঙ্গিনী স্ত্রী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবারে ভাইদের সঙ্গে আমি মুলকেশামে চললাম, কেননা আমার সংসার খানা যেন ভারী হচ্ছে। আল্লাহু আকবার। এই কথা যেমনই বাবা শুনেছে, মা আমিনা চোখ দিয়ে ঝরঝর করে যেন জল পড়তেছেন গো বাবা, চোখের জল খানা থামে না। এই যে 3 মাসের বিবাহ, আমার স্বামী আমাকে আজকে আমার কাছ থেকে যেন বিদায় নিচ্ছে গো। আব্দুল্লাহ আর আমিনার কাছে আর জীবনে ফিরে আসবে না। আল্লাহু আকবার। বাবা এই যে বাবা 10টি ভয়ে উঠ পড়েছে বাবা, একের পরে এক বাবা, বাবা কাতার করে যাচ্ছে রে বাবা। মা আমিনা চোখ দিয়ে জল খাবে না রে বাবা। বেরাদার স্বামীর ধরে বলে, ও গো আমার মাথার তাজ, ও গো আমার মাথার তাজ, আর ও গো আব্দুল্লাহ আমাকে ছেড়ে যাচ্ছ বটে, তবে বেশি দিন থাকিও না, তাড়াতাড়ি করে চলে আসিও। 2 থেকে 3 মাসের পরে পরে যেন বাড়ির দিকে রওনা হয়ে যেও। মা আমিনাকে বুঝ
বলে ও মা আমি না, আমি যাচ্ছি গো, তুমি আমাকে খাস দিলে বিদায় দাও। এই যে আমার আব্বা জানকে রেখে গেলাম, আমার আব্বা জানকে রেখে গেলাম, তোমার শ্বশুর আব্বা জনাবে আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। এবারে বাবা একে একে কাতার ধরে নিয়েছে। বেরাদার আম্মা আমিনা বাবা চোখ দিয়ে জল থামতে পারে না। আল্লাহু আকবার। বাবা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন বাবা পাহাড়ের ওঠ যতক্ষণ পর্যন্ত না হয়ে যায় আমিনা বাবার চোখে পানা খানা মারে না। আল্লাহু আকবার। মা আমিনা বুক ভরা কষ্ট নিয়ে অন্তর খানাকে কষ্ট নিয়ে বাবা চোখ ভরা পানি নিয়ে বাবা জনাবে আব্দুল মুত্তালিবের বাড়িতে থাকলেন। তাড়াতাড়ি বলে শেষ করি বাবা। আল্লাহু আকবার। এবারে বাবা চলতে লাগলো ওঠ বেরাদার। চলতে চলতে বাবা মুলকে শামে বাবা শাম শহরে বাবা কয় বাবা বেরাদার 3 মাসের মতো বাবা ব্যবসা করলেন। ব্যবসা করার পরে জনাবে আব্দুল মুত্তালিব, এই জনাবে আব্দুল মুত্তালিবের ছোট সন্তান দিলের প্যারা হযরতে আব্দুল্লাহ বলে ও দাদা বড় ভাই হারি, এই যে আমরা 3 মাস যে গত হয়ে গেল, আমরা যে টাকা পয়সা অনেক ইনকাম করলাম, তবে একটু চলো আমরা এই টাকা পয়সা গুলো বাড়িতে রেখে আসি। এই কথা যেমনই বলেছে বেরাদার বলে ও আব্দুল্লাহ রে, সে তো ঠিকই বলেছ, আমরা 3 মাস আমরা মুলকের সামনে ব্যবসা করলাম, অনেক টাকা পয়সা পেয়েছে, চলো আমরা আব্বার কাছে কিছু জমা করে আসি। আল্লাহু আকবার। এই বলে বলে বাবা আসতেছি। ইতিমধ্যে বাবা একটা জায়গা নাম ছিল বাবা ওই যে মুলকে শাম, একটা গাছের তলায় বাবা রাত্রি হলো। সেই জায়গাতে বলে ও বড় ভাই হারে, এখানে আমরা একটু বিশ্রাম করি, একটু আরাম করে নিয়ে একটু কুলকালা করে নি। বলে ঠিকই আছে, এখানে একটু আরাম করে নেন এই গাছের তলাতে। আল্লাহু আকবার। চারদিকে বাবা বেদিন গুলোকে রেখে দিল, ঘোড়া গুলোকে বাবা চারদিকে বাবা বেঁধে দিল। আল্লাহু আকবার। এবারে সবাই যেন ঘুমিয়ে পড়েছে। ইতিমধ্যে বেরাদার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। ওই যে বাবা জনাবে আব্দুল মুত্তালিবের দিলের প্যারা, দিলের টুকরা, দিলের শিরোমণি, আকাশের চাঁদ বাবা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। কি স্বপ্ন দেখলো বাবা?